আসসালামু আলাইকুম। আমি লাইফে আসছি মূলত একটু কিছু কথা বলার জন্য, যেটা জীবন মরণের মানুষের পাশে থাকে। যারা একটু পানি খায় নেই। মূলত একটা টপিকস, আমার 4 বছর ধরে রিলেশন একটা মেয়ের সাথে। এক পর্যায়ে তার ফ্যামিলি আমার ফ্যামিলি জানা পাই গেছে। আজকে বৃহস্পতিবার, আজকে 21 তারিখ, এখন রাত বাজে 11:27। আমি পড়ার টেবিলে বসে আছি। কালকে শুক্রবার সকালে আমার একটা এক্সাম আছে কলেজের ভর্তি পরীক্ষার। তো সে আমাকে 2 বছর সময় দিছে সিলেক্ট হওয়ার জন্য, মানে সাকসেস হওয়ার জন্য, তাকে বিয়ে করার জন্য। মানে তাকে ছাড়া আমার পড়াশোনা কোনো কিছু হচ্ছে না, আমি কোনো কিছু করতে পারতেছি না, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। তুমি নিজের খেয়াল রাখো, নিজের যত্ন নিও। আমি ফিরবো, আমি কথা দিলাম, আমি ফিরবো, আমি তোমার হয়ে থাকবো, সারা জীবন থাকবো। আমি চেষ্টা করব তোমাকে পাওয়ার, তোমাকে ছাড়া কাউকে, কোনো ব্যক্তিকে, দ্বিতীয় কোনো নারীকে স্পর্শ করব না। মরে যাব, তারপর ছাড়ে যাব না। আমার নামাজের প্রতিটা মোনাজাতে শেষে থাকো তুমি। তোমাকে যতটা ভালোবাসি, এতটা আমি তোমার কখনো খারাপ চাইনি, আর কখনো খারাপও চাইবো না। তুমি ভালো থেকো, এই দোয়া আমি সারা জীবন করতে আসি, সারা জীবন করব। আমি প্রমিস করতেছি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। যদি তুমি সত্যিকার ভালোবাসা বীর পুরুষের মতো একটা নারী হয়ে থাকো, কথা দিছো, কথাটা রাখিও। আমি মিম যত দিন লাগুক না সাকসেস হইতে, তবে তুমি চলে গেলে আমার লাইফ থেকে আমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। যদি কষ্ট হয় তাহলে হয়তো একটু হবে। কখনো ফাঁসি লাগাবো না, কখনো মরবো না, কখনো বিষ পান করবো না। হয়তো একটু কান্না করব, হয়তো একদিন, হয়তো 2 দিন বা 1 সপ্তাহ তোমাকে পাওয়ার না পাওয়ার যন্ত্রণায়। আমি সবসময় দোয়া করি তোমার ভালোর জন্য। তুমি যদি ভালো থাকো, সুস্থ থাকো এবং দিনদার হও, আল্লাহর সাথে নেক আয়াতের সাথে আল্লাহর নামাজের বসে মোনাজাতে তুমি আমাকে ভিক্ষা চাও। আমাদের ভালোবাসা পূরণ হোক, আমি এটা চাই। তবে তোমার ফ্যামিলিকে বলে দিও, আমার মতো ছেলে কখনো পাইতো না বা পাবেও না, যে আমি কেমন টাইপের ছেলে। আমি আমি কখনো কারো খারাপ চাইনি। আমার পড়াশোনা ঠিকঠাক চলতেছে না, পড়াশোনার টেবিলে পড়তে বসলে আমি তোমাকে খুঁজে পাই। মানে আমি পড়তে বসলে তোমাকে নিয়ে ভাবি। আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমি কিছু করতে পারতেছি না। মাঝে মাঝে মনে হচ্ছে এই পৃথিবী থেকে চলে যাই, আর এমন মনে হচ্ছে যে তোমাকে কাছে পাই। আমি অনেক তোমাকে মিস করি। আমার এমনকি পড়াশোনার টেবিলে বইয়ের পাতা খুললে একটুও পড়াশোনা হচ্ছে না, অথচ আর 8টা মাস পর আমার এক্সাম, বোর্ড পরীক্ষা। স্বপ্ন আমার ভার্সিটিতে চান্স পাওয়া, তবে চান্স পাবো কিনা ভার্সিটিতে তারও চিন্তা নেই। তবে আমাকে পাইতে হবে, যেই কোনো পরিমাণে হোক, যেই কোনো বিনিময়ে হোক। যদিও আমাকে পড়াশোনা করতে হয় আমি করব, তোমাকে যদি ভুলতে হয় আমি ভুলবো। তো আমি সাকসেসের পর আমি তোমার হব। আমার বিসিএস ক্যাডার হওয়ার কোনো স্বপ্ন নাই, আমার স্বপ্ন আইপিএস অফিসার হওয়া। তবে মনে হয় না স্বপ্নটা পূরণ হবে কিনা। কখনো মনে হয় একজন খেলোয়াড় হই, কখনো মনে হয় একজন পুলিশ অফিসার হই, কখনো মনে হয় বিসিএস ক্যাডার হই। তবে এইগুলো সব থেকে আমার আইপিএস অফিসার হওয়া খুব স্বপ্ন। তবে আমি আর তোমার পিছনে ছুটবো না। লাস্ট ওয়ান ডে ফর ইউ, সানডে দেখা হবে তোমার সাথে, লাস্ট জীবনে, আর কখনো না। যদি দেখা করতে হয় তাহলে দেখা হবে রাস্তাঘাটে, নয়তো না। মহানা, নিজের খেয়াল রাখো। আমি নিয়মিত আর খোঁজ নিতে পারবো না তোমার। তুমি হয়তো যোগাযোগ নাও করবা, কারণ আমি চাই না যে একটা ছেলে আগে যেমন পাগলের মতো ছুটতো তোমার পিছনে,
এখনো ছোট। তুমি নিজের খেয়াল রাখো। আল্লাহর কাছে দোয়া করিও আমার জন্য, যদি সামনে কোনো কিছু ভালো করতে পারি আর তোমাকে তাড়াতাড়ি পাইতে পারি। আমার শরীরের ঠিক একটা অবস্থা ভালো না, চারোদিকে আমার খুঁত, পায়ে ব্যথা, মাথা, জ্বর, সর্দি। এই ঘাড়ের মধ্যে ছাল গেছে অনেকটা, ফুটবল খেলে হাঁটুয়ার মধ্যে ব্যথা। জানি না সামনে কি করব। আমি তোমার জন্য দোয়া করব। তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আজকের দিনে এইটুকুই ছিল। আগামীকাল বা আগামী দিন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসার মানুষটাদের পাশে থাকবেন। বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। আমি আমার বাবা মাকে ভালোবাসি, তবে তার থেকে ভালোবাসি ওকে। আমার মাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি এবং মানি। আর মাকেও আমি ভালোবাসি। মায়ের জন্য জীবন দিতে পারবো, কিন্তু ওর জন্য না। ওকে শুধু ভালোবাসি, এইটুকুই। এর থেকে বেশি কোনো কিছু না। আল্লাহ হাফেজ। গুড নাইট।